ডাউনলোড হওয়ার পর আপনি যখন পেজটা ওপেন করবেন এভাবে আপনার সামনে পেজটা ওপেন হবে। প্রথমে লেখাই থাকবে দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া। এরপরে আপনাকে যেটা করতে হবে, স্ক্রল ডাউন করে নিচে যাবেন। এই যে নিচে যাদের নামগুলো পাবলিশ হয়েছে সব নামগুলো এখানে আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনার নামটাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আপনার নামটা যেই পেজে থাকবে, এই যে দেখুন উপরে দেখাচ্ছে এই জায়গাটায় 167টা টোটাল পেজ রয়েছে, তার মধ্যে আমরা 4 নম্বরে রয়েছি। এভাবে আপনি খুঁজতে থাকবেন। যেই পেজে আপনার নামটা খুঁজে পাবেন, ধরুন এই যে 12 নম্বর পেজ আসলো, এই 12 নম্বর পেজে আপনার নামটা আপনি খুঁজে পেলেন। এই 12 নম্বর পেজ এবং আপনাকে 1 নম্বর পেজ, এই দুটো আপনাকে প্রিন্ট করতে হবে, বাকিগুলো দরকার নেই। কিন্তু ফাইল হিসেবে গোটা ফাইলটা আপনার মোবাইলে সেভ আপনি রাখতে পারেন, বা আপনার কম্পিউটারের ডেস্কটপে যেখানে খুশি আপনি সেভ করে এই ফাইলটা রাখতে পারেন। এবং যখন খুশি, আজকে থেকে 15 বছর পরেও আপনি এটাকে প্রিন্ট করে বের করতে পারেন। কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, যদি আপনার এই ফাইলটা কোনো মতে হারিয়ে যায়, তারপরেও 50 বছর পরেও এই ফাইলকে আপনি ডাউনলোড করতে পারবেন। শুধু আপনাকে এই জায়গাটায় ক্লিক করতে হবে একই প্রসেস ফলো করে, এবং আপনাকে তখন মনে রাখতে হবে যে আপনার ফাইলটা, ধরুন আমরা দাঁড়িয়ে রয়েছি 2040 সালে, এবং সেখানে গিয়ে আপনার যে ফাইল আপনার কাছে ছিল সেটা বর্তমানে আপনার কাছে নেই। তাহলে আপনি গ্যাজেট পাবলিশ করেছিলেন 2026 সালে, এবং যে টিকিটটা আমি আপনাকে দিয়েছি সেখানে তারিখ এবং সাল উল্লেখ রয়েছে, সেটা আপনাকে মনে রাখলেই হবে। সেই তারিখে 2026 সালে এসে এখানে ক্লিক করবেন। এই যে দেখুন, বা আপনি মনে করুন যে আপনি 2021 সালে গ্যাজেট পাবলিশ করিয়েছেন, তাহলে 2021টা ক্লিক করবেন, এখানে বাকি ডিটেলসগুলো ভরে দেবেন যেভাবে দেওয়ার ঠিক সেভাবে, এবং ক্লিক করে দেবেন। 2021 সালে যে গ্যাজেটগুলো পাবলিশ হয়েছিল এই যে দেখুন সেগুলো চলে আসবে। এরপরে আপনি এখানে তারিখ দেখতে পাবেন। এরপরে এখানে আপনি তারিখ দেখতে পাবেন, দেখুন এই যে 11 ডিসেম্বর, 4 ডিসেম্বর, 27 ডিসেম্বর, এইভাবে তারিখগুলো দেখে যেই তারিখে আপনারটা পাবলিশ হয়েছিল সেই তারিখ দেখে আপনি সেই ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আজীবন আপনি এখান থেকে গ্যাজেট ডাউনলোড করে ইউজ করতে পারবেন। গ্যাজেট সংক্রান্ত কয়েকটি প্রশ্ন উত্তর এবং কিছু কনফিউশন দূরীকরণের জন্য এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে আমি করছি। অসংখ্য মানুষ যারা যোগাযোগ করছেন, আমি সবার কাছে পৌঁছতে পারছি না, রেসপন্স করতে পারছি না, কারণ ব্যস্ততা চরম তুঙ্গে, আপনারা জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। এর মধ্যেও যাদের গ্যাজেট আমাকে দিয়েছেন পাবলিশ করতে, তাদের গ্যাজেট পাবলিশ হওয়ার পথে আপনারা দেখবেন আপনাদের রিসিপ্ট আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। সেই রিসিপ্টটাতে আপনার ডিটেলস লেখা রয়েছে, আপনার নাম গ্রাম দিয়ে, এবং সেই রিসিপ্টটা ইউজ করে আপনি গ্যাজেটটা কীভাবে পাবেন সেটা এই ভিডিওর একটু পরেই আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিয়েছি। এই রিসিপ্টটাতে আপনার তারিখ দেওয়া আছে, কোন তারিখে গ্যাজেট অফিস আপনার ডকুমেন্টসগুলোকে অ্যাকসেপ্ট করেছে, এবং আপনার নাম, ডেট, ট্রানজ্যাকশন আইডি সমস্ত কিছু সেখানে রয়েছে। এই তারিখ ধরে 30 দিন পর আপনার গ্যাজেট পাবলিশ হবে। অতএব এই তারিখ থেকে 30 দিন পরে আপনি চেক করবেন। সেই চেক করার প্রসেসটাও আমি দেখিয়ে দিয়েছি এখানে ভিডিওতে। আপনি কিভাবে চেক করবেন আপনার নামটা পাবলিশ হলো কি না গ্যাজেটে, এবং কিভাবে সেই গ্যাজেটটা ডাউনলোড করবেন, টোটাল প্রসেস আমি দেখিয়েছি এই ভিডিওতে। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো সেই তারিখ ধরে 30 দিন পর আপনার গ্যাজেট পাবলিশ হবে। 30 দিন পর যে প্রথম শনিবারটা যেদিন পড়বে সেদিনই আপনি চেক করবেন, কারণ উইকলি এটা পাবলিশ হয়, শনিবার শনিবার, এর মাঝখানে পাবলিশ হয় না। ডাউনলোড আপনি যে কোনো দিন করতে পারেন, শুধু শনিবারই করতে হবে এরকম নয়, আপনি রবিবারেও করতে পারেন, সোমবারেও করতে পারেন, ওটা ব্যাপার নয়। কিন্তু নেমটা পাবলিশ হবে 30 দিন হওয়ার পর, যে প্রথম শনিবার যেটা আসবে সেটাতে, অথবা তারপরে শনিবারে আপনি পেয়ে যাবেন। যদি প্রথম শনিবারে পাবলিশ না হয়, মানে যতগুলো নেম পাবলিশ করা হয় জায়গা বুঝতে পারলেন, যদি সেখানে না হয় তাহলে নেক্সট যে স্যাটারডে আসবে, শনিবার আসবে, সেখানে আপনার নামটা আপনি সার্চ করলে অতি অবশ্যই পেয়ে যাবেন। কিভাবে সার্চ করবেন সেটা হচ্ছে অতি অবশ্যই তারিখ ধরে। আপনার ধরুন বিগত মাসের মার্চ মাসের 10 তারিখে আপনার ডকুমেন্ট আমি সাবমিট করিয়েছি ধরুন, তো মার্চ মাসের 10 তারিখে যদি সাবমিট করিয়ে থাকি, তাহলে এপ্রিল মাসের 10 তারিখে যে গেজেট পাবলিশ হবে প্রথম শনিবারে, সেটা 10 তারিখ হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে, বা 10 তারিখটাও শনিবার হতে পারে। সেই তারিখে আপনি চেক করবেন, আপনার ডিটেলস ওখানে পাবলিশ করা থাকবে। আপনি তারপরে ডাউনলোড কীভাবে করবেন প্রসেসটা আমি দেখিয়েছি, সেভাবে ডাউনলোড করে নেবেন। যদি অসুবিধার সম্মুখীন হন আমাকে বলবেন, আমি ডাউনলোড করে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। সামান্য একটা ব্যাপার, এখানে নতুন তেমন জটিল কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই। এবং আরেকটা কথা হচ্ছে, এই গ্যাজেট ডাউনলোড করে আপনি আপনার মোবাইলে রেখে দিলেন আজীবনের জন্য, যতবার খুশি প্রিন্ট করবেন, ইউজ করবেন, এখানে কোনো আপত্তি নেই। দ্বিতীয় হচ্ছে, এই গ্যাজেট পাবলিকেশন নিয়ে যে কনফিউশন মানুষের মনে দেখা দিয়েছে, চূড়ান্ত কনফিউশন, সেটা হচ্ছে বয়ানটা নিয়ে। গ্যাজেট দু প্রকার হয়, আমি আপনাদের বলেছি, একটা হচ্ছে কারেকশনাল গ্যাজেট আর একটা হচ্ছে নেম চেঞ্জ গ্যাজেট। এই যে নেম চেঞ্জ গ্যাজেট, এর অ্যাকসেপ্টেন্স সবচাইতে বেশি, অ্যাকসেপ্টেন্সের চাইতে বলা ভালো ডিমান্ড সবচাইতে বেশি নেম চেঞ্জ গ্যাজেট। এই গ্যাজেটটার নামই হচ্ছে নেম চেঞ্জ গ্যাজেট। নেম চেঞ্জ গ্যাজেট মানে কি, আমার একের অধিক নাম রয়েছে,
ডাকনাম ছিল, সেটা কোনো ডকুমেন্টে চলে এসেছে, বা আমার নামের বানানে ভুল রয়েছে, সেটা কোনো কারণে চলে এসেছে। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি ভিডিওটার শেষে যে কিভাবে নামের বানানগুলো ভুল হয়, বিভিন্ন ডকুমেন্ট তৈরি হয় এবং সেটা কারেকশন কিভাবে সম্ভব। এবং এই যে বয়ানটা রয়েছে, আই হ্যাভ চেঞ্জড মাই নেম, এই জায়গাটা নিয়ে যারা খুব ভীত সন্ত্রস্ত ভয় করছেন যে এই জায়গাটা এরকম করে দিলে ভালো হয়, এরকম করে দিলে ভালো হয়, তাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও করে দেখিয়েছি যেখানে চেঞ্জ করার কোনো জায়গা নেই। এবং মানেটা কি, আই হাইদার টু নোন অ্যাজ লেখা থাকছে, বয়ানটা একদম স্টার্টই হচ্ছে এভাবে, আই হাইদার টু নোন অ্যাজ। এর মানে কি? মানে হচ্ছে আমি এতদিন অবধি এই নামে বা এই নামে পরিচিত ছিলাম, যেটা ভুল। আমি ঘোষণা করছি যেটা ভুল, এবং এ কারণে এই নামটা চেঞ্জ করে আমি এই নামটা যেটা সঠিক এটা নিয়ে অ্যামেন্ড করে আমি এখন চলবো। এবং এই ভুল এবং সঠিক উভয় নাম আমি যে সঠিক কারেকশন করার সিস্টেম বা অফিস আছে, গ্যাজেট অফিস, সেখানে আমি রেজিস্টার করালাম। এটাই নিয়ম। মানুষে করছে কি, এফিডেভিটের যে বয়ান, সেই এফিডেভিটের বয়ানের মতো গ্যাজেট আমার কাছে করে চাইছে। এটা কখনোই হবে না, এটা পসিবল নয়। গ্যাজেট অফিসের নির্দিষ্ট এবং নিজস্ব ফরম্যাট আছে, আমরা শুধু ডেটাগুলো ওখানে ইনপুট করি, ফরম্যাট নিজে নিজেই সেজে যায়, চেঞ্জ করার প্রশ্নই ওঠে না এবং চেঞ্জ করার প্রয়োজনও নেই। আপনারা যারা ভাবছেন যে ওই যে অনেকে হয় না, হিন্দু থেকে মুসলিম হলো বা মুসলিম থেকে হিন্দু হলো, তারপরে যে নামটা চেঞ্জ করে, এই নেম চেঞ্জ করাটা মনে হয় ওরকম। আপনি নিজে গুগল করে বা হচ্ছে আপনি যে কোনো ডিকশনারিতে এই নাম দুটোকে ফেলে আপনি দেখে নিন বয়ানটা কী আসে, তাহলে আপনি বুঝে যাবেন। নাম চেঞ্জ করলাম মানে আমি একটা নতুন নাম পরিগ্রহ করলাম এরকম নয়, নতুন নাম ধারণ করলাম এরকম নয়। আমি নামটা চেঞ্জ করলাম মানে এই ভুল নামগুলো নিয়ে চলতে আমার অসুবিধা হচ্ছে, এই কারণে এগুলো চেঞ্জ করলাম। করার পর এই যে সঠিক নাম, এটা নিয়ে আমি চলতে চাইছি। সম্পূর্ণ নতুন নাম আপনি গ্রহণ করলেন না বা বর্জনও করলেন না। যেগুলো ছিল, যেগুলোর জন্য কনফিউশন তৈরি হচ্ছিল, আপনার বিভিন্ন ডকুমেন্ট তৈরি হয়েছে, এখন আইনি জটিলতার হাত থেকে বাঁচার জন্য আপনি আইনের সাহায্যে এই নামগুলোকে কাইন্ড অফ কারেকশন করিয়ে নিলেন। এটাই হচ্ছে তার মানে। আশা করি কনফিউশনটা দূর করাতে পেরেছি। আমাকে প্রচুর পরিমাণে জবাবদিহি করতে হয়, যেটা তেমন কোনো প্রয়োজনীয়তা নেই, তবু আমি করি। আর যেন না হয়, এই ভিডিওটার মাধ্যমে আমি সেই বার্তাই আপনাদেরকে দিতে চাইছি। এবার 25 দিনে যে গ্যাজেটের পাবলিশ করার কথা আমি বলেছিলাম, সেখানে জটিলতা অনেক রয়েছে, ওখানে অনেকগুলো কন্ডিশনস মিট না করলে এত ফাস্ট প্রসেস করা যায় না। অতএব 25 দিনের আমি তাও বলে দিই, 25 দিনে যদি আপনি গ্যাজেট পাবলিশ করতে যান, 20 থেকে 25 দিনের মধ্যেই পাবলিশ হয়, কিন্তু ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করতে হবে। আপনার প্রত্যেকটা ডকুমেন্টে আপনার পিতার নাম সেম থাকতে হবে। যদি একটা ডকুমেন্টে আপনার ডেট অফ বার্থ মেনশন থাকে, তাহলে প্রত্যেকটা ডকুমেন্টে সেম মেনশন থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং যিনি পাবলিশ করছে উনার নামে পাবলিশ হতে হবে। এটাই হচ্ছে কন্ডিশন। অতএব এতগুলো ক্রাইটেরিয়াকে ম্যাচ করা পসিবল হয় না, জন্যে 25 দিনে বা 20 দিনে গ্যাজেট পাবলিশ বেশ কষ্টকর, কিন্তু যেটা ফাস্ট ট্র্যাক প্রসেস 45 দিনে সেটা ইজিলি হয়ে যাচ্ছে। আপনারা সেটার জন্যই আবেদন করুন, আমি এটাই সাজেস্ট করব। এবং একটা অনুরোধ করব, যারা গ্যাজেট করবেন না, কিংবা যাদেরকে আমি বলেছি গ্যাজেট করার প্রয়োজন নেই, কিংবা যাদেরকে আমি বলেছি যে আপনার গ্যাজেট হবে না, ওনারা যে আমাকে ডকুমেন্টসগুলো পাঠিয়ে রেখেছেন হোয়াটসঅ্যাপে, এগুলো আপনাদের এন্ড থেকে, আপনাদের তরফ থেকে প্লিজ ডিলিট করে দিন, আপনাদের তরফ থেকে। এবং আমাকে কল করার একটা সময়সীমা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এবং আমি যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি রেখেছি সেটাও আমি অ্যাক্টিভ করে দেবো। নম্বরটা দেখতে পাচ্ছেন, এই নম্বরে আপনারা এবার জেনারেল কলও করতে পারবেন, কারণ অনেকের আবার সরাসরি কথা বলার খুব ইচ্ছে, হোয়াটসঅ্যাপ কল তারা পছন্দ করে না। কিন্তু ওনারা বুঝতে চাইছে না, আমি যদি নম্বরটা অ্যাক্টিভ করে দিই তাহলে আমার কী অবস্থা হবে। প্রত্যেক দিন কয়েক শত কল রিসিভ করতে হয়, আগে কয়েক হাজার করতে হতো এসআইআর চলাকালীন, এখন সেটা কয়েক শততে নেমে এসেছে। যে কোনো মানুষের পক্ষে এতগুলো কল রেসপন্স করা পসিবল নয়, জন্য আমি নম্বরটা অফ রেখেছি। তবুও কিন্তু আমি হোয়াটসঅ্যাপ কল রেসপন্স করি এবং সেখানে আপনাদের সমস্যাগুলো শুনে উত্তর দিই, বা আপনাদের গ্যাজেটগুলো সেখান থেকে আমি ডকুমেন্টস নিয়ে করিয়ে দিচ্ছি। তারপরেও আপনারা যদি একটু মানবিক হন এবং খুব বেশি ডিস্টারবেন্স এর পথে না হাঁটেন, আমাকে যদি খুব বেশি ডিস্টারবেন্স না দেওয়ার কথা আপনার মনে উদয় হয়, তাহলে আমি নাম্বারটা অ্যাক্টিভ করে দিচ্ছি। যদিও খুব বেশি ডিস্টারবেন্স যদি শুরু হয়, তাহলে আবার আমি অফ করে দেব। আপনারা আমাকে কল করতে পারেন 11:30 থেকে, দিনের বেলা 11:30 থেকে 4টার মধ্যে, এবং তারপর 4টা থেকে 7টা অবধি আর কোনো কল করবেন না দয়া করে। 7টা থেকে 9:30, 10টা অবধি আবার কল করতে পারেন, কিন্তু 10টার পরে আর একটাও কল নয়। আমার ব্যক্তিগত লাইফ অনেক হ্যাম্পার করেছে, অনেক। আমি কিন্তু কোনো অভিযোগ করছি না, কিন্তু করেছে, এবং আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। এ কারণেই আপনাদের কাছে এটা অনুরোধ, আপনারা যদি চান যে আমি কাজগুলো করে যাই, তাহলে আমাকেও সুস্থ থাকতে হবে। আরেকটা খুব
গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি আপনাদের হাতে তুলে দেবো। গতকালই চেষ্টা করেছিলাম, আমি পারিনি। সেটা হচ্ছে আপনাদের 1952, 56, 62, 66, 71 যে কোনো সালে যদি আপনার বা আপনার পূর্বপুরুষের কারো নাম থেকে থাকে এবং সেটা যদি আপনি, আমি তো লিঙ্কগুলো দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে থাকেন, তাহলে সেই ডাউনলোডেড কপিটার একটা সার্টিফাইড কপি আপনি কিভাবে বানাতে পারেন তার সম্পূর্ণ প্রসেস আজকে একটা ভিডিওতে আমি দেবো। এই কারণে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আনন্দ পাই তাতে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার শক্তি বাড়ে। আপনারা জানেন যে আমি কোনো কিছুর বিনিময়ে নয়, শুধু আপনাদের ভালোবাসার বিনিময়ে কাজ করি। আপনারা ভালোবাসা প্রদর্শন করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টের মাধ্যমে। এবং আরেকটা কথা আমি বলছি, অনেকে অনেক রকমভাবে অফার আমাকে করেছে, অনেক রকম গিফট দেওয়ার কথা আমাকে বলেছে। আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। গিফট দেওয়ার প্রয়োজন নেই। যাদের গ্যাজেট আমি করিয়ে দিলাম, যদি মনে হয় যে আপনাদের আমি উপকার করতে পেরেছি, তাহলে এই ইউটিউব ভিডিওগুলোতে আপনারা যে কোনো একটা থ্যাঙ্কস জানাবেন, তাতেই এনাফ। ডিরেক্ট কোনো গিফট বা টাকা পয়সার কোনো দরকার নেই। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, সবার ভোট উঠুক, সবাই ভোট দিন, এই চেষ্টাই আমি করে চলেছি। মোবাইল স্ক্রিনে যে কাগজটা দেখছেন, এটা হচ্ছে একটা রিসিপ্ট। আপনার সমস্ত পেপারস কমপ্লিট হওয়ার পর গ্যাজেট অফিসে জমা পড়ে গিয়েছে। এটা হচ্ছে তার রিসিপ্ট। একটু বড় করে দেখাচ্ছি, এই যে দেখুন, এটা হচ্ছে তার রিসিপ্ট। এখানে আপনার নাম, মানে যিনি গ্যাজেট পাবলিশ করতে দিলেন ওনার নাম এবং ট্রানজ্যাকশন আইডি থেকে শুরু করে আপনার পেমেন্ট ডিটেলস অবধি এখানে দেওয়া থাকবে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে তারিখটা দেওয়া থাকবে, কোন তারিখে কটার সময় আমি আপনার ডকুমেন্টগুলোকে গ্যাজেট অফিসে সাবমিট করেছি। এই যে রিসিপ্টটা আমি আপনাকে প্রোভাইড করেছি, যারা যারা অলরেডি আমাকে ডকুমেন্ট দিয়েছেন এবং যাদের আমি অলরেডি পাবলিশ করতে দিয়ে দিয়েছি, তাদের এই যে রিসিপ্টটা আছে, এখানে ডেট এবং সময় সব কিছু উল্লেখ করা আছে। এই যে ডেটটা এখানে লেখা আছে, এটাতে দেখুন লেখা আছে 10ই এপ্রিল। এপ্রিল মাসের 10 তারিখে আমি ইনার সমস্ত ডকুমেন্ট গ্যাজেট অফিসে দিয়েছি এবং অ্যাকসেপ্টও হয়েছে। তার রিসিপ্ট এটা আমি ওনাদেরকে পাঠিয়েও দিয়েছি। আপনারা এই তারিখ দেখবেন, এই তারিখ থেকে শুরু করে 30 দিন গুনবেন, অর্থাৎ পরের মাসের 10 তারিখ অবধি। পরের মাসের 10 তারিখে যে প্রথম শনিবারটা প্রথম আসবে, পরের মাসের 10 তারিখের পরে প্রথম শনিবার যেদিন আসবে, সেদিনই আপনি প্রথম চেক করবেন আপনার গ্যাজেটে নাম পাবলিশ হবে। যদি প্রথম শনিবারে নামটা না পান, অতি অবশ্যই দ্বিতীয় শনিবারে আপনার নামটা পেয়ে যাবেন। আপনার গ্যাজেট পাবলিশ হয়ে যাওয়ার পর আপনি ইনফরমেশন পেয়ে যাবেন, বা আমরা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেবো। আপনাকে ইনফর্ম করার পর আপনি নিজে বাড়িতে বসে কিভাবে ডাউনলোড করবেন, আপনার মোবাইলের নেট অন করে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে লিখবেন ই গ্যাজেট। ই গ্যাজেট লিখে প্রথমে আপনার সামনে যে ওয়েবসাইটটা আসবে ই গ্যাজেটের, সেটাতে ক্লিক করে দেবেন। আপনার সামনে এভাবে ওয়েবসাইট লিঙ্কটা খুলে যাবে। 1, 2, 3 নম্বরে আপনি একটা লেখা পাবেন, আমি বড় করে দেখাচ্ছি, এই যে দেখুন গ্যাজেট ডিরেক্টরি। এই গ্যাজেট ডিরেক্টরির যে লেখাটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই উইন্ডো আপনার সামনে চলে আসবে। এখানে দেখুন কী কী লেখা রয়েছে, আমি দেখাচ্ছি। প্রথমে রয়েছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে আপনাকে সিলেক্ট করতে হবে উইকলি, কারণ শনিবার এবং পরের শনিবার উইকলি এটা পাবলিশ হয়, এ কারণে এখানে সিলেক্ট করে নেবেন উইকলি। তারপর নিচে আসবেন, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে পার্ট, কোন পার্টে গ্যাজেট পাবলিশ হয় সেটা আপনাদেরকে বলা হয়েছে। একদম নিচের দিকে যাবেন, নিচের দিক থেকে এই যে দেখুন 1, 2, 3 নম্বরে আছে পার্ট 4। প্রথমে 3 নম্বরটা চেক করে দেখবেন, যদি এখানে নেম পাবলিশ না হয় তাহলে উপরেও আরেকটা আছে দেখুন পার্ট 4, তাহলে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে সাল দেওয়াই থাকবে 2026। আপনার তো 2026-এ পাবলিশ হচ্ছে, এ কারণে সালটা দেওয়াই থাকবে। সাবমিট করে দেবেন। এই যে দেখুন গ্যাজেটগুলো পাবলিশ হয়ে চলে আসলো। এরপর আপনাকে যেটা করতে হবে, এখানে শুধু একটু বড় করে আপনি দেখবেন যে আপনার, আমি যে টিকিটটা আপনাকে দিয়েছি, রিসিপ্ট কপিটা আপনাকে দিয়েছি, সেটাতে তারিখ উল্লেখ আছে কত তারিখে আপনার গ্যাজেটটা আমি জমা করেছিলাম, সেই তারিখটা ওখানে লেখা আছে। সেদিন থেকে হিসাব করে পরের 30 দিন পর প্রথম যে শনিবারটা পড়ছে, সেই তারিখটা হিসাব করবেন। এখানে দেখুন 18 এপ্রিল, 11 এপ্রিল, 6 এপ্রিল, 1 এপ্রিল, এভাবে তারিখগুলো দেওয়া থাকবে। হিসাব করে যে তারিখটা আপনার সাথে মিলছে 30 দিন পর, সেই তারিখটাতে আপনি ক্লিক করবেন। এবার একদম ডান দিকে চলে যান, দেখুন লেখা আছে ডাউনলোড। এই ডাউনলোড আইডিটাতে আপনি ক্লিক করুন। ডাউনলোড আইডিটাতে আপনি ক্লিক করুন। এই যে দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এই যে ওপেন আপনাকে করতে হবে, ওপেন করে নিলাম। ওপেন হয়ে গেল ফাইল। ওপেন হওয়ার পর আপনাকে জাস্ট স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। এই যে দেখুন নেম পাবলিশ হয়েছে সবার, যারা যারা ওই তারিখে গ্যাজেট অফিসে জমা করেছিল, সবার নামগুলো এভাবে পাবলিশ হয়েছে। এখানে 179টা নাম রয়েছে টোটাল, যাদের নামগুলো এখানে পাবলিশ হয়েছে। এই 179টা নামের মধ্যে আপনার নামটা আপনাকে খুঁজে বের করতে হবে। এভাবে একটা একটা করে আপনাকে খুঁজে দেখতে হবে। যেই পেজে খুঁজে পাবেন, এই যে দেখুন বর্তমানে আমরা রয়েছি 33 নম্বর পেজে। মনে করুন আপনার নামটা 33 নম্বর পেজে আছে, তাহলে এই 33 নম্বর পেজটাকে আপনাকে প্রিন্ট করতে হবে এবং একদম শুরুর যে পেজটা রয়েছে 1 নম্বর, এই যে এটা,
এই পেজটা আপনাকে প্রিন্ট করতে হবে। শুধু আপনার 1 নম্বর পেজ এবং 33 নম্বর পেজ বা যেই পেজে আপনার নামটা রয়েছে সেই পেজ আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। সারা জীবন সেটাকে ইউজ করতে পারবেন। এবং এই যে ফাইলটা আপনি ডাউনলোড করলেন, এটাকে আপনি সেভ করে রেখে দিন সারা জীবন। এখান থেকে আপনি যেখানে থাকুন না ভারতবর্ষের বা দেশের বাইরে, এই কাগজটা আপনি প্রিন্ট করে নিয়ে কিন্তু ইউজ করতে পারবেন। এবং এই সম্পর্কে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যদি মনে করুন আজকে থেকে 50 বছর পরেও আপনার এই গ্যাজেট প্রয়োজন হয় এবং তখন আপনার এই প্রিন্টেড কপিগুলো যদি আপনি হারিয়ে ফেলেন এবং এই ফাইলটাও যদি আপনার নষ্ট হয়ে যায় বা মোবাইলটা নষ্ট হয়ে যায় বা যেখানে আপনি সেভ করে রেখেছেন সেই ফাইলটা যদি আপনি খুঁজে না পান, তাহলেও আপনার চিন্তা করার কিছু নেই। শুধুমাত্র আমি যে রিসিভ কপিটা আপনাকে দিয়েছি ওখানে 2026 সাল এবং তারিখটা উল্লেখ আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। তো আপনি কি করবেন, এখানে সিম্পলি ব্যাক করবেন। আবার ব্যাক করার পর এখানে এই যে দেখুন এই যে সালটা আছে, এখানে একই জিনিসগুলো দেওয়ার পর এখানে ধরুন 2050 সালে দাঁড়িয়ে আছেন, সেখানে কি 2026 সালটা ক্লিক করে দেবেন, আপনার গ্যাজেট আবার আপনার সামনে চলে আসবে। অ্যাজ ফর এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি। মনে করুন আমি 2015 সালে একটা গ্যাজেট পাবলিশ করিয়েছিলাম এবং সন তারিখ সব আমার মনে আছে, আমি সেভ করে রেখেছিলাম বা ডায়েরিতে লিখে রেখেছিলাম। তাহলে আজকে 2026-এ দাঁড়িয়ে আমার 2015-র গ্যাজেট আমি কীভাবে পেতে পারি, তারও নিচে মনে করুন আমি তারও নিচে 2010-এ পাবলিশ করিয়েছিলাম, তাহলে 2010টা ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করলাম, 2010-এর সমস্ত গ্যাজেট আমার সামনে চলে আসবে। এবং এই যে আমি তারিখটা দেখে নেব, এখানে তারিখ দেখে আমি সেই তারিখের আমার গ্যাজেটটা এখান থেকে একইভাবে ডাউনলোড করে নেব। অতএব আপনার প্রিন্ট যদি নষ্ট হয়ে যায়, আপনি যে সেভ করে রেখেছেন সেটা যদি নষ্ট হয়ে যায়, আপনার ভয়ের কিছু নেই। আজীবন যে ডেটাবেস রয়েছে গেজেট অফিসে, সেই ডেটাবেসে আপনার ডেটাগুলো ওখানে সংরক্ষিত থাকবে। আপনি যে দেশে থাকুন, যেখানে থাকুন, সেখান থেকে এই গ্যাজেটটা আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এত লম্বা ভিডিও শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম প্রচুর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরি, সেগুলো দেখার জন্য এবং ইনফর্মড হয়ে মানুষকে সাহায্য করার জন্য।